মানসিক শান্তি আর শরীরের সুস্থতা দুটোই যদি এক কাপ চায়ে পাওয়া যায় তবে কেমন হয় বলুন তো। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব চমৎকার একটি পানীয়র সাথে, আর সেটি হল রোজমেরি টি। চলুন আর দেরি না করে দেখিনি এটি কিভাবে বানাবেন এবং কেন এটি শরীরের জন্য এত উপকারী। বানানো কিন্তু খুব সহজ। প্রথমে পানিটা ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে এতে রোজমেরি দিয়ে দিন এবং আরও 5 মিনিট ফোটান। তবে একটা গোপন কথা বলি, এই চায়ের ১০০ ভাগ উপকারিতা পেতে হলে দরকার একদম ফ্রেশ রোজমেরি। আর ফ্রেশ রোজমেরি পাওয়ার সেরা উপায় হল নিজের বাসায় এটি চাষ করা। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের রোজমেরি বীজ। যারা এই বীজটি নিতে চাচ্ছেন তারা অর্ডার করতে এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও সরাসরি অর্ডার করতে পারবেন। যাই হোক, ৫ মিনিট ফোটানোর পর চুলা বন্ধ করে দিন। খুব গরম অবস্থায় খাবেন না, কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ছেঁকে নিয়ে সিপ করে পান করুন। আমি সাধারণত খাবারের মাঝখানের সময় দিনে ৩ থেকে ৪ বার এটি খাই। এখন নিশ্চয়ই ভাবছেন, এত কিছু থাকতে রোজমেরি কেন খাবো? আপনি কি জানেন, রোজমেরি আপনার নার্ভ রিল্যাক্স করতে, শরীরের শক্তি যোগাতে আর স্মৃতিশক্তি বাড়াতে কতটা দারুণ কাজ করে? এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রক্তনালীকে শক্তিশালী করে। সোজা কথায় এটি ভেতর থেকে আপনাকে সুস্থ রাখে। শুধু তাই নয়, যাদের বাত, পেশির ব্যথা বা মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য এটি অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতেও সাহায্য করে। তবে একটা ছোট্ট অনুরোধ, বাচ্চা, গর্ভবতী মা, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এবং বয়স্ক ব্যক্তি যাদের কিডনির সমস্যা আছে, তারা দয়া করে এটি এড়িয়ে চলবেন। ভিডিওটি যদি একটুও উপকারে আসে তবে আপনার এমন একজন বন্ধুকে মেনশন বা শেয়ার করুন যার এই টিপসগুলো সত্যিই প্রয়োজন। সুস্থ থাকুন, ভালো থাকুন।